বি ইউনিট, সি ইউনিট, এই দুইটা ইউনিটে ইংলিশে এত পরিমাণ কেন ফেল করে এবং এর সমাধানটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 90% প্লাস শিক্ষার্থী ফেল করে শুধুমাত্র ইংলিশে। এখন 90%, আমি যদি 90% প্লাস নাও বলি, মিনিমাম 90% প্রত্যেক বছর আমরা দেখি মিনিমাম 90% শিক্ষার্থী ফেল করতেছে ইংলিশে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের কথা বলতেছি। গ ইউনিট আছে, আমি গ ইউনিটের কথা না বলি, গ ইউনিটে প্রচুর পরিমাণে ফেল করে। সো আমি যদি গ ইউনিট এবং আমাদের খ ইউনিট অর্থাৎ বি ইউনিট আর সি ইউনিট দুইটা ইউনিটের কথাই বলি, তাও আমি বলবো যে দুইটা ইউনিটে অন অ্যান অ্যাভারেজ প্রায় 90% প্লাস শিক্ষার্থী প্রত্যেকটা বছর ইংলিশে ফেল করে। ওভারঅল ফেলের রেট এরকম থাকে যে 92 অর্থাৎ 92 থেকে 93%, কিন্তু এর 92 থেকে 93%-এর ভিতরে তারা 90% স্টুডেন্ট অর্থাৎ 90% স্টুডেন্ট ফেল করে শুধুমাত্র ইংলিশে। সো ইংলিশে অ্যাডমিশনে ইংলিশে এই বিপর্যয়ের কারণটা কি এবং এর সমাধানটা কি? প্রত্যেকটা বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিলে আজহারি শোনা যাবে যে ভাই ইংলিশে গিয়েছে, এসে বলবে ভাই ইংলিশে গিয়েছে, কেমনে কি করব? বি ইউনিট, সি ইউনিট, এই দুইটা ইউনিটে ইংলিশে এত পরিমাণ কেন ফেল করে এবং এর সমাধানটা কি? এর সমাধানটা নিয়ে কথা বলবো এবং কেন ফেল করে সেইটা নিয়েও কথা বলবো। সো এই ফেল করার কারণটা আমি আগে কথা বলবো, তারপরে আমি সমাধানটা দিব। সো ফেল করার প্রথম যে কারণগুলো, তার ভিতরে হচ্ছে প্রশ্ন ব্যাংক না পড়া। প্রথম কারণ হচ্ছে প্রশ্ন ব্যাংক না পড়ে প্রিপারেশন নেওয়া। প্রথম কারণ একটা স্টুডেন্ট যদি প্রশ্ন ব্যাংক, ইংলিশের প্রশ্ন ব্যাংকটা আগের বছরগুলো না পড়ে, প্রিভিয়াস ইয়ারগুলো না পড়ে, তাইলেও কি করবে? ফেল করবে, এটা খুবই স্বাভাবিক। এখন এখানে কাউন্টার একটা প্রশ্ন আসতে পারে, না ভাই আমি প্রশ্ন ব্যাংক পড়ছি, না ভাইয়া আমি প্রশ্ন ব্যাংক পড়ছি, তোমরা ধরো আমার কেউ বললা, এখন আমি মেনে নিলাম যে প্রশ্ন ব্যাংক তুমি পড়ছো। এখন আমার দ্বিতীয় প্রশ্ন, তুমি প্রশ্ন ব্যাংকটা কিভাবে পড়ছো? তুমি কি প্রশ্ন ব্যাংকটা সঠিকভাবে বিশ্লেষণ করে পড়ছিলা? এই জায়গায় তোমরা অধিকাংশ স্টুডেন্ট আটকে যাবা। তোমরা বলবা না ভাই আসলে ওইভাবে তো বুঝি নাই, ওইভাবে তো দেখি নাই। তোমরা যারা প্রশ্ন ব্যাংক পড়ো, পড়ার পরে ইংলিশে ফেল করো, মানে কোশ্চেন দেখার পরেও, তাদের প্রধান সমস্যা হচ্ছে তোমরা সঠিকভাবে বিশ্লেষণ করে প্রশ্ন ব্যাংকটা পড়ো না। সঠিকভাবে বিশ্লেষণ করে প্রশ্ন ব্যাংক পড়া মানে কোন টপিক থেকে প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসে, প্রশ্ন সহজ আসে না কঠিন আসে, কোন টপিক থেকে কেমন প্রশ্ন আসে, প্রশ্ন সঠিকভাবে মানে প্রশ্ন ব্যাংক সঠিকভাবে বিশ্লেষণ করা মানে এইগুলা বোঝায় এবং তার সাথে কমন টপিক সিলেকশন করা বোঝায়। সেই এইগুলো তোমরা করো না। আরেকটা ব্যাপার হচ্ছে ইংলিশের বেসিকে দুর্বল। ইংলিশের বেসিকে দুর্বল মানে কি জানো? যে আই ইট রাইস, আমি ভাত খাই, এর ইংলিশ ট্রান্সলেশন যে করতে পারে না, টেন্সের গঠনগুলা যে পারে না, মডেলের ব্যবহার যে পারে না, ইনফিনিটিভ কি এইটাই জানে না, পার্টিসিপল কি এটাই জানে না, জেরান্ড কি এটাই জানে না। এই যে সিলি জিনিসগুলা, এই জিনিসগুলো যারা জানে না তাদের ইংলিশের বেসিক দুর্বল, তারা এমনি ফেল করবে। এটা আমি ওরে মানে সবকিছু গিলে খাওয়াই দিলেও পাস করাইতে পারবো না। তো ইংলিশের বেসিক না মানে যদি তোমার এত দুর্বল থাকে তাহলে তো হবে না। তাহলে অ্যাডমিশনে তোমার একদম বেসিক থেকে পড়তে হবে। তোমার অ্যাডমিশনে বেসিক দুর্বল, এখন তুমি যদি অ্যাডমিশনে বেসিক থেকে না পড়ে অ্যাডভান্স লার্নিং এ চলে যাও, একদম ডিরেক্ট এমসিকিউ সলভ করো, তাইলে হবে? অ্যাডমিশনে বেসিক যদি তোমার দুর্বল থাকে, আগে তোমার বেসিক স্ট্রং করো, তারপরে তুমি অ্যাডভান্স লার্নিং এ যাও, তাইলে তুমি আর ফেল করবা না। বুঝতে পারছো? তারপরে কি আছে? পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ আর রিটেন প্র্যাকটিস না করা। এখন ইংলিশে কিন্তু তোমার রিটেন সি ইউনিটও আছে, বি ইউনিটে আছে। সো বি ইউনিটে তো আরো গুরুত্বপূর্ণ, বি ইউনিটে 20 মার্ক রিটেন, সি ইউনিটে 10 মার্ক। এমসিকিউ রিটেন এই দুইটা যদি তুমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস না করো তাহলে তুমি ফেল করবা। সোজা হিসাব। পর্যাপ্ত পরিমাণে এক্সাম না দাও, পর্যাপ্ত পরিমাণে এক্সাম যদি না দাও তাহলে তুমি ফেল করবা। মানে নিজেকে যদি অনেক বেশি যাচাই না করো, তারপরে রিভিশন না দাও। এখন তুমি ধরো ইংলিশ গ্রামারের অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে, তুমি একবার পড়ছো, দুইবার পড়ছো, তুমি 3 বা 4 বার পড়ো নাই। একটা ইংলিশ গ্রামার যখন আমরা পড়ি, আমি আমার অ্যাডমিশন টাইমে 5, 6, 7 বার করে রিভিশন মারতাম। সত্য কথা এটা। অ্যাডমিশন টাইমে আমি যেটা বলি, আমার মাস্টার বইটার এমন অবস্থা ছিল, মাস্টার বইটা পুরা মুখস্থ বলে দিতে পারতাম, ঠিক আছে? মানে লাস্টের দিকে যে সাহিত্য পাঠটা বাদে ওইটা তো আমাদের ছিল না। প্রথম 6 থেকে 700 বা 800 পৃষ্ঠা পর্যন্ত আমার মুখস্থ এরকম ছিল, আমি একটা প্রশ্ন দেখতে বলতে পারতাম এটা কোন টপিকের কোন জায়গা থেকে। ইভেন ওই প্রশ্নটার অবস্থান যে জায়গা মানে যেখান থেকে প্রশ্নটা তুলে দিছে ডিরেক্ট, ওই প্রশ্নটার অবস্থান মাস্টার বইয়ের উপরে মানে পৃষ্ঠার উপরে, মাঝখানে না নিচে, এটাও বলতে পারতাম। এইটাও আমি বলতে পারতাম। এখন আমি তোমাদের পড়াই, এখন আবার জিনিসগুলা মানে আবার নতুন করে আমার কাছে আবার আয়ত্ত হচ্ছে। মাঝে আমি যখন তোমাদের পড়ানো বাদ দিয়েছিলাম তখন আমি আবার কিছুটা ভুলে গেছিলাম। তো রিভিশন না দিলে আমিও পারবো না, তুমিও পারবে না, কেউ পারবে না। আমি নিজেই এর উদাহরণ। আমি আমার অ্যাডমিশনে চান্স পাওয়ার পরে অনেকদিন তো স্কিপ করছিলাম, করার পরে দেখে আমার নিজেরই মনে নেই। তারপরে আমি আবার অ্যাডমিশনের পর আমি আবার রিসেন্টলি 1 মাস টাইম নিয়ে পুরো মাস্টার বই শেষ করছি। এখন আমি আবার মাস্টার বই মোটামুটি সবকিছু একদম আগের মতো, অতটা না হইলেও মোটামুটি সবকিছু মানে পারি, কিন্তু আগের মতো অতটা রিকল না করতে পারলেও ম্যাক্সিমাম রিকল করতে পারি যে কোন জায়গায় কি ছিল, কোন জায়গা থেকে আসছে, ঠিক আছে? সো এই কাজগুলো যদি তুমি না করো, এই কাজগুলো না করলে তুমি মানে এই কাজগুলো প্রত্যেকটা স্টেপ তুমি মেনটেন করবা।
ঠিক আছে, প্রশ্ন ব্যাংক ভালো করে বিশ্লেষণ করবা, রিভিশন দিবা, বেসিক স্ট্রং করবা, তারপরে অ্যাডভান্স লার্নিং এ যাবা, এমসিকিউ রিটেন প্র্যাকটিস করবা, এক্সাম দিবা, রিভিশন দিবা। ঠিক আছে, আর কমন টপিকের ক্ষেত্রে আমি তোমার বি ইউনিটের জন্য কিছু কমন টপিক দিতে পারি এবং সলিউশন গুলো আমি দিব। সো বি ইউনিটের কমন টপিক আমি বারবার যেটা বলে আসি, গ্রামারে 8টা টপিক পড়বা, মেমোরাইজিং এইগুলা পড়বা, তারপরে ইংলিশ ফর টুডে এইগুলো পড়বা। এখন গ্রামার পার্টের জন্য বি ইউনিটের কথা বলতেছি আমি, ডিউ বি ইউনিটের কথা বলতেছি, এটা সি ইউনিটের জন্য না। এখন বি ইউনিটের ক্ষেত্রে এটা তুমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস চেঞ্জ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশন, টেন্স, এইগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং ওভারঅল এই টপিকগুলো পড়লে তুমি খুব সুন্দরভাবে 80 থেকে 90% অর্থাৎ 80 থেকে 90% কমন পেয়ে যাবে, মানে গ্রামারের টপিকের। আর মেমোরাইজিং এর জন্য এই 5টা টপিক পড়বা, এখান থেকে তুমি মেমোরাইজিং এ 100% কমন পাও। মেমোরাইজিং এ 100% কমন পাইতে কারেক্ট স্পেলিং, ফিগার অফ স্পিচ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম, ফ্রেজ, ভোকাবুলারি, এই 5টা টপিক ইনাফ। ঠিক আছে, মেমোরাইজিং এ আর কি কমন পাওয়ার জন্য, আর গ্রামারের জন্য এইগুলা। আর ইংলিশ ফর টুডে পড়বা এমসিকিউ রিটেন দুইটার জন্য। ইংলিশ ফর টুডে কেন পড়বা, এমসিকিউ এবং রিটেন এই দুইটার কম্প্যাক্ট প্রিপারেশন নিতে। ঠিক আছে, সো তারপরে এট লাস্ট কি আছে, টার্গেট ডিউ ইউনিট প্রাইভেট ব্যাচ। এখন এটাই তোমরা ভর্তি হলে ভর্তি হইতে পারো। তোমাদের 25 ব্যাচে যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের স্বপ্নকে ছুঁয়ে দেখানোর জন্য বা তাদের স্বপ্ন ছোঁয়াইতে হেল্প করার জন্য এই মূলত এই ব্যাচটা একদম A to Z তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে। রিটেন, এমসিকিউ দুইটার কম্প্যাক্ট প্রিপারেশন কিন্তু এই একটা ব্যাচের ভিতরে হিডেন আছে। সো এখন ডিসিশন আছে তুমি ভর্তি হবা কি না হবে। 150+ ক্লাস, লাইভ ক্লাস 100+, ঠিক আছে, 120+ আর কি রেকর্ডেড ক্লাস আছে। ঠিক আছে, আমাদের আর্কাইভ অনশট এটা তোমার 20+। সো এটা আপলোড হবে 30 জুলাই। সো 30 জুলাই তোমরা কিন্তু সবই জানতে পারবা। 30 জুলাই থেকে আমাদের মোটামুটি ক্লাস শুরু হচ্ছে, লাইভ ক্লাস না, রেকর্ডেড। আমাদের যে আর্কাইভগুলো এখনো ওপেন করা হয়নি, আর্কাইভগুলো ওপেন করব 30 তারিখ থেকে, 30 জুলাই থেকে। ঠিক আছে, সো তোমাদের জন্য শুভকামনা। তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হও। 30 জুলাইয়ের পরে তুমি যখন ভিডিও দেখো তুমি তখনও ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই। কারণ লাইভ ক্লাস শুরু হওয়ার মোটামুটি দেরি আছে। লাইভ ক্লাস শুরু হওয়া আগস্টের প্রায় লাস্ট উইকের দিকে লাইভ ক্লাস শুরু হবে। এর আগে তোমার মেইন কাজ হচ্ছে এই যে আমাদের অনশট আর্কাইভগুলো করে রাখা। এইখানে যে জিনিসপত্র দেওয়া আছে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে, তুমি চিন্তাও করতে পারবা না। আর্কাইভ ক্লাসে এমন কিছু আমরা রাখছি, ঢাবির অনুরূপ ওয়েমার শিট, ঢাবির অনুরূপ ওয়েমার শিটের থেকে বড় কথা এটা হচ্ছে সব থেকে বড় চমক, ডিউ ইউনিট প্রাইভেট ব্যাচ 2.0 জন্য আমাদের যে বইটা ঢাবি খ প্লাটিনাম রিটেন বুক 40 মার্কের লিখিত অংশের পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে একটা বইতে। ঠিক আছে, এটা তোমার বাসায় পৌঁছে যাবে বিনা খরচে। এখন কোর্স ফি 2000 টাকা। ঠিক আছে, এখন কোর্স ফি 2000 টাকায় ভর্তি হতে পারবা। কোর্সে ভর্তি হতে আমাদের পেজে মেসেজ দাও বা এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করো। আমাদের ক্যাপশনে একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার হোয়াটসঅ্যাপ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাও, নাহলে পরে তোমার আর কি পস্তানো লাগবে, দুঃখ কষ্ট করা লাগবে, এটা সত্য কথা। বুঝতে পারছো? অল দ্য বেস্ট গাইস, ভালো থাকো। তোমাদের সাথে দেখা হবে আমাদের ক্লাসে। আর তোমরা অবশ্যই ভালো করে পড়ো, এই টপিকগুলো পড়ো, এই টপিকগুলো পড়লে ইংলিশের ফেল আসবে না। অল দ্য বেস্ট।